আর তার সাথে নিয়ে এসছে গরম গরম একেবারে বড় বড় সাইজের কমলা ভোগ। আমি ডাক্তারখানায় এসেছি। কি হয়েছে তোমার মাম্মার? আমার মাম্মার এই দাঁতে ব্যথা। তো তোমরা তো জানো আমার আরসিটি ট্রিটমেন্ট শুরু হয়েছিল দাঁতের জন্য। তো আজকে হচ্ছে তার ৫ম নম্বর দিন, মানে ডাক্তারবাবু তো বলেছিল মিনিমাম ৬ সপ্তাহ লাগবে। তো আজকে হচ্ছে ৫ নম্বর সপ্তাহ। তো আজকে এসেছি, আমরা ডাক্তারবাবু চেম্বারের বাইরেই বসে রয়েছি। যখন আমাদের নাম ডাকা হবে তখন আমরা যাবো। আর আগের থেকে দাঁতের অবস্থা অনেকটাই ভালো, আর মোটামুটি আর একদিন মতো লাগার কথা রয়েছে। এখন দেখি আজকে কতটা কী হয়, তারপরে তো সপ্তাহে দেখা যাবে লাস্ট পর্যন্ত কী হলো। প্রশাসনিক যারা কর্মকর্তা আছেন, যারা ২৪ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত প্রাণ এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সদা সর্বদা নজর রেখেছেন তাদের প্রতি সর্বোপরি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অঞ্চলের সমস্ত রোগী নামের স্বীকৃত সর্বোপরি আপনারা আজকে আমাদের অনুষ্ঠান শেষ। আপনারা সকলেই ভালো থাকবেন। আমরা ডাক্তারখানা থেকে আবার হঠাৎ করে মেলায় চলে পলাশীতে অনেকদিন ধরে এই প্রথমবার সৃষ্টিশ্রী মেলা হচ্ছিল। তো আমাদের আসার সময় আর হচ্ছিল না, তবে ফাইনালি আজকে বেরিয়েই পড়লাম। মানে মেলাতে আসবো বলে তো আসিনি, ডাক্তারখানা গেছিলাম। আমার এই তো অবস্থা খুবই খারাপ, শুধুমাত্র একটুখানি ঘোরা। বলতে হবে আমি পিপি আন্টি নয়, পিপি। 5 নম্বর বস 5 নম্বর লেখা রয়েছে, তো পরপর ট্র্যাক আছে, তো 5 নম্বর।
বা বক্স সাজানোর কাজ শুরু করে দেবে। আমরা এরপরে এই গানটার পরই বাউল চৈতালি মুখার্জির সম্প্রদায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ রাখবো। আমাদের সকলের প্রিয় স্টুডেন্ট এগুলো কি ওইগুলো কি এটা কি কাঠি ঝাঁটা? মিনা বলছে সেটা আবার কি? চন্দন গ্রামের লোক। ও নিজে জিনিস নিয়ে নিল। না 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 আমরা মেলা থেকে বেরিয়ে এসে এখন চাউমিন কিনবো। মেলা থেকে ফিরেই রোদ্দুরকে একটু দুধ খাইয়ে দিয়েছি, আর রাতের বেলা একটুখানি খিচুড়ি করবো রোদ্দুরের জন্য। সেই কারণে সমস্ত রকম সবজিপাতি আর চাল আর ডালটা একটুখানি জলে ভিজিয়ে রাখলাম। মোটামুটি আধ ঘন্টা ভিজে যাবে, তারপরে খিচুড়িটা বসিয়ে দেব। আজকে তো হঠাৎ করেই আমরা মেলায় চলে গেলাম, মানে ডাক্তারখানা গেছিলাম। তারপরে ডাক্তারখানা থেকে কি মনে হলো, রোদ্দুরে পাপা বললো চল মেলা থেকে একটুখানি ঘুরে আসি, তো গেলাম। আর আজকে ডাক্তারখানাতে অনেকটা সময় লেগেছে, মানে আরসিটি ট্রিটমেন্টের আজকে 5 নম্বর দিন। তো আজকে যেটা হলো, পুরো দাঁতটাকে কাটিং করেছে। তারপরে মানে ওই দাঁতের যে একটা শেপ এনেছে, তারপরে সেইটার একটা মাপ নিল। এরপরের দিন ওর ভিত্তিতে একটা ক্যাপ বসবে। তো মানে ভীষণ পেইনফুল, আজকেরটা ভীষণ লেগেছে। পুরো যখন মাড়িতে লাগছে তো হালকা হালকা অনেকটা রক্তও বেরিয়েছে। তো যাই হোক, এর পরের দিন ডাক্তার বলেছে মানে আর একদিন গেলেই আশা করি পুরো সাকসেসফুল হয়ে যাবে বিষয়টা। তো ভালোই ভালোই হলেই হয়। তো মেলায় যেটা মানে না বললেই নয়, মেলায় গিয়ে এত ভালো লাগছিল না, মানে মেলা মানেই একটা অনেক লোকের ভিড়, অনেকের সাথে দেখা হয়, সেটা তো আছেই। আর তার থেকেও বেশি খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। তার উপরে ছোটো ছোটো যে দোকানগুলো ছিল না, দোকানে যে জিনিসপত্রগুলো বেশিরভাগটাই নিজেদের হাতের বানানো তাদের। আর এমন এমন জিনিস না, হয়তো সেগুলো আমাদের কাছে সত্যি খুব নতুন, আর এত বেশি ভালো লাগছিল দেখতে। তো পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখলাম, তারপরে বাড়ি এলাম এইমাত্র। আর দাঁতের জন্য আজকে মেলা থেকে একটা জিনিসও খাওয়া হয়নি, মানে জ্বলবে তো প্রচণ্ড, মানে সদ্য হয়েছে, তখন রক্ত বেরোচ্ছিল। তো বাড়ি চলে এসেছি। বড়মশাই এখন দেখি রাতের জন্য কিছু একটা কিনতে গেছে, বললো মেলা থেকে তো কিছু খাওয়া হলো না, তো রাতে তো খাবার খেতে হবে, অলরেডি 15টা বেজে গেছে। তো দেখা যাক কি নিয়ে আসে, আর সেই খাবারটা আদৌ আমি খেতে পারি কিনা। এই দেখো আমাদের রাতের খাবার বড়মশাই নিয়ে চলে এসছে, ইয়াম্মি একেবারে মিক্সড চাউমিন। চিকেন রয়েছে, এগ রয়েছে, আর বিভিন্ন ভেজিটেবলস তো রয়েছেই, একদম ধোঁয়া উঠছে। তো এটাই আমরা রাতে খাওয়া দাওয়া করবো। আর চাউমিনের পরিমাণটা বেশ অনেকটাই, দুজনের পেট ভরে যাবে। আর তার সাথে নিয়ে এসছে গরম গরম একেবারে বড় বড় সাইজের কমলাভোগ।